জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন লেক বলে চিনি। সেই চিকেন লেকের নিচে কেন হঠাৎ করে ভূগর্ভস্থ রেল লাইন পাতার পরিকল্পনা করছে ভারত? এটা কি শুধু যোগাযোগ বাড়ানোর জন্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো কৌশলগত হিসেব নিকেশ কাজ করছে? কেন বলছি কথা? কারণ 2017 ভুটানের ডোকলাম সীমান্তে ভারত চীন সংঘর্ষের পর থেকে এমনিতেই ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে ভীষণ রকমের সাবধানী হয়ে উঠেছে। তার ওপরে সম্প্রতি সময়ে চিকেন লেকের কাছাকাছি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে চীনা বিনিয়োগে নতুন করে বিমানবন্দর তৈরি করে বলছে বাংলাদেশ। তাই এই দুই প্রেক্ষাপটের মাঝখানে দাঁড়িয়ে যদি ভারত শিলিগুড়ি করিডোরের নিচে বিকল্প ভূগর্ভস্থ রেলওয়ের নেটওয়ার্ক তৈরি করে, তাহলে সেটার অর্থ কি? ভূগর্ভস্থ রেল লাইন কি নিচা কি যোগাযোগ বাড়ানোর প্রকল্প, নাকি একদিকে ভুটানের ডোকলাম আর অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাট থেকে ভবিষ্যৎ ঝুঁকি অনুমান করে নেওয়া আগাম প্রস্তুতি? তাহলে কি এক্সট্রিম পরিস্থিতির কথা ভেবেই এই পুরো অঞ্চলটিকে ঘিরে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতি নিচ্ছে ভারত? জানবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করব। দেখুন, শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন লেকও বলে, এটি পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত একটা অত্যন্ত সরু ভূখণ্ড। মাত্র 20 কিলোমিটার প্রশস্ত এই সরু করিডোরের মধ্য দিয়েই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সবকটা রাজ্যের যোগাযোগ রক্ষিত হয়, আপনারা জানেন। তাই ভূরাজনৈতিক দিক থেকে এই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ, কারণ কোনো কারণে এই চিকেন লেক কেটে গেলে উত্তর পূর্বের রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাছাড়া এই করিডোরের পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, দক্ষিণে বাংলাদেশ, অর্থাৎ 3টি আন্তর্জাতিক সীমান্তের মাঝে অবস্থিত এই সরু চিকেন লেক করিডোর। এদের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ অংশ হলো ভুটানের ডোকলাম প্লেটো, যেখানে সম্প্রতি অতীতে চীনের সঙ্গে ভারতের মিলিটারি সংঘর্ষ হয়ে গেছে। অন্যদিকে এই করিডোরের কাছেই বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট অঞ্চলে চীনা বিনিয়োগে একটা বিমানবন্দর তৈরি হবে বলেও কিন্তু কথা চলছে। বিশেষজ্ঞরা বলছে যে শুরুতে এটা বেসরকারি বিমানবন্দর হিসেবে তৈরি হলেও পরে যে কোনো সময়ে এটা মিলিটারি এয়ারবেসে পরিণত হয়ে যেতেই পারে, কারণ বাংলাদেশকে কোনো অবস্থাতেই ভরসা নেই। এখন শিলিগুড়ি করিডোর যেহেতু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর লাইফ লাইন এবং ভারতের অন্যতম স্পর্শকাতর কৌশলগত সংযোগ পথ, তাই এই অঞ্চলে ভুটানের ডোকলাম এবং বাংলাদেশের লালমনিরহাট থেকে চীন কিভাবে একযোগে সাঁড়াশি আক্রমণ চালাতে পারে সেটা বুঝলেই পরিষ্কার হয়ে যাবে যে কেন এই অঞ্চলে ভারতের ভূগর্ভস্থ রেলপথ তৈরিটা অত্যন্ত জরুরি ছিল। তো চলুন সেটাকেই আমরা ধাপে ধাপে আলোচনা করি। তবে তার আগে একটা 45 সেকেন্ডের ব্রেক নেব। আশা করব সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করবেন। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, মিশন MBBS কলকাতা, যারা গত 15 বছর ধরে শিক্ষার্থীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করছে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আসতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বভারতীয় নিট এক্সামে এখন যা কম্পিটিশন, তাতে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা কিন্তু ভীষণ রকমের শক্ত একটা ব্যাপার। আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকে MBBS করতে কোটি টাকার ওপরে খরচ হয়ে যায়, আপনারা জানেন। অথচ প্রাইভেট মেডিকেল কলেজের খরচের 4 ভাগের 1 ভাগ টাকায় অনায়াসে বিদেশ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। তাই যদি আপনি বা আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে নিট কোয়ালিফাই করে সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে আরও একবার নিট এক্সাম রিপিট করার কথা ভাবছে, তাহলে সময় নষ্ট না করে সাধ্যের মধ্যে খরচে বিদেশের কোনো মেডিকেল কলেজ থেকে অনায়াসে MBBS পাশ করে আসতে পারেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের শিলিগুড়ি করিডোরের ওপরে ভুটানের ডোকলাম, বাংলাদেশের রংপুরের লালমনিরহাট থেকে চীন কিভাবে সাঁড়াশি আক্রমণ চালাতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে ভুটানের ডোকলামের ঝুঁকির বিষয়টা বুঝে নিয়ে চলুন। দেখুন, ঐতিহাসিকভাবে ভুটান একটা স্বাধীন দেশ হলেও ভুটানের নিরাপত্তার দায়িত্ব কিন্তু ভারতের। আর এই কারণে ভুটানে ভারতীয় মিলিটারি অবস্থান করে এবং ভুটানের সীমান্ত নিরাপত্তাকে ভারতীয় মিলিটারিরাই দেখাশোনা করে।
এখন ভুটানের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটা উচ্চ মালভূমি রয়েছে যার নাম ডোকলাম প্ল্যাটো। এই ডোকলাম অঞ্চলে ভারত, ভুটান, চীন তিনটি দেশের সীমান্ত অঞ্চল এসে একসাথে মিলিত হয়েছে। ভৌগোলিকভাবে এটি চীনের দখলে থাকা চুম্বি ভ্যালির ঠিক দক্ষিণে এবং ভারতের সিকিম সীমান্তের কাছে। এই মালভূমির দক্ষিণমুখী ঢাল এমনভাবে নেমে এসেছে যে বিশ্লেষকরা একে ডোকলাম ড্যাগার বলে অভিহিত করেন, কারণ মানচিত্রে এটি যেন ভুটানের ভেতর থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে নির্দেশ করা একটা তীক্ষ্ণ ছুরির ফলার মতো দেখায়। আর কোনো কারণে ছুরির মতো দেখতে এই ডোকলাম যদি চীনের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সেখান থেকে অনায়াসে শিলিগুড়ি করিডোরকে কেটে দেওয়া কিন্তু সম্ভব। তীক্ষ্ণ ছুরির ফলার মতো দেখতে এই ভৌগোলিক অবস্থানের কারণেই ডোকলাম অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভুটান এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধের কেন্দ্র। চীন এই এলাকাটাকে তাদের নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে, অন্যদিকে ভুটান তা অস্বীকার করে আসছে। 2017 সালে পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে যখন চীনা বাহিনী ডোকলামে সড়ক নির্মাণ শুরু করে। ভুটান আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। এরপরে ভারত ভুটানের নিরাপত্তা সহযোগী হিসাবে সিকিম সীমান্ত পেরিয়ে এই এলাকায় সেনা মোতায়েন করে এবং চীনা নির্মাণ কার্যক্রমে বাধা দেয়। প্রায় 73 দিন দুই দেশের সেনা মুখোমুখি অবস্থানে থাকে, যা ডোকলাম সংঘর্ষ নামে পরিচিত। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ধাপে ধাপে তাদের সেনাকে সরিয়ে নেয়। তবে এই সময় চীন ডোকলাম থেকে সরে গেলেও ডোকলামের খুব কাছে চীনের চুম্বি ভ্যালি এলাকায় দ্রুত গতিতে চীন তার সড়ক, রেল এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করতে শুরু করে। যেমন তিব্বতের ভেতরে ডোকলাম সংলগ্ন অঞ্চলে চীন চায়না ন্যাশনাল হাইওয়ে 318 তৈরি করছে, যা শুরুতে সাংহাই থেকে তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু পরবর্তীতে এটা শিগাতোসে হয়ে ইয়াদং পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এই ইয়াদং জায়গাটা ডোকলাম ত্রিসীমানার খুব কাছাকাছি অবস্থিত একটা জায়গা। একইভাবে সাংহাই তিব্বত রেলওয়ে প্রথমে গোলমুদ থেকে লাসা পর্যন্ত বিস্তৃত করা হয় এবং পরবর্তীতে এটি লাসা শিগাতোসে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এই শিগাতোসে হলো দক্ষিণ তিব্বতের একটা গুরুত্বপূর্ণ সামরিক এবং লজিস্টিক কেন্দ্র। বর্তমানে চীন এই শিগাতোসে থেকে ইয়াদং সীমান্তমুখী রেল সম্প্রসারণের পরিকল্পনা করছে। আর আগেই বলেছি এই ইয়াদং ডোকলামের খুব কাছাকাছি অবস্থিত একটা জায়গা। একইভাবে চীন শিগাতোসে পিস এয়ারপোর্ট তৈরি করেছে, যেটি এখন বেসামরিক হলেও এটিকে চীন যে কোনো সময়ে মিলিটারি এয়ারবেসে পরিবর্তিত করতেই পারে। আর এই ডোকলাম মালভূমি থেকে দক্ষিণ দিকে তাকালে শিলিগুড়ি করিডোর কিন্তু খুব বেশি একটা দূরে নয়। অতএব এই ডোকলাম সীমান্তে চীনের এই সব ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভারতের উদ্বেগের কারণটা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তাই এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ভারত ভুটানের অভ্যন্তরে নিজেদের সৈন্য সংখ্যা এবং সেনা বেস বাড়াচ্ছে। ভুটানে ভারতীয় বিনিয়োগে রাস্তা, ব্রিজ নির্মিত হচ্ছে এবং সিকিম ও উত্তরবঙ্গ অঞ্চলে ভারত তার সামরিক প্রস্তুতি, নজরদারি এবং রাস্তা, রেল, ব্রিজ ইত্যাদি পরিকাঠামো উন্নয়নে কিন্তু জোরদার করছে। তাছাড়া ভারতের নর্থ ইস্টে রেল লাইন নেটওয়ার্ক বিস্তারের কাজটা অনেকখানি সম্পূর্ণ হয়েছে, আপনারা জেনে থাকবেন। একই সঙ্গে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে চীন সীমান্ত পরিস্থিতির ওপরে ভারত কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তীক্ষ্ণ নজর রাখছে। আশা করি এই অবধি বিষয়টা উপলব্ধি করতে পারলেন। এবার আসি বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের চিকেন নেকের ওপরে কী থ্রেট আসতে পারে সেই আলোচনা প্রসঙ্গে। দেখুন, লালমনিরহাট জেলা বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত। মানচিত্র দেখতে পাচ্ছেন, লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোর কিন্তু ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। লালমনিরহাট জেলা সদর থেকে সোজা পথে শিলিগুড়ি করিডোর মাত্র 50 থেকে 60 কিলোমিটার দূরে। আর সীমান্তবর্তী নিকটবর্তী এলাকা যেমন হাতিবান্ধা, পাটগ্রাম এই সব অঞ্চল থেকে দূরত্ব কিন্তু 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে। এখন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধান ইউনূস চীনকে লালমনিরহাটে চীনা মিলিটারি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দেন। আর চীন কেবল এই প্রস্তাবে সাড়া দেয় তাই নয়, তারা জানায় এই প্রকল্পে পাকিস্তানের একটা সাব কন্ট্রাক্টরকেও যুক্ত করে নেওয়া হবে, যার মানে ভারতীয় ভূখণ্ডের অন্যতম স্পর্শকাতর
প্রস্তাবের অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি একটা কৌশলগত সামরিক স্থাপনা তৈরিতে উদ্যোগ নিতে চাইছে চীন এবং পাকিস্তান যৌথভাবে। এই প্রস্তাবের অংশ হিসাবে লালমনিরহাটে প্রাথমিকভাবে একটা বিমানবন্দর বা হেলিপ্যাড নির্মাণের কথাও হয়েছিল। তবে আসার কথা হলো ইউনূসের আমলে স্বাক্ষরিত এই চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। আর এর মধ্যেই বাংলাদেশে বিএনপি সরকার গঠিত হয়েছে। ফলে লালমনিরহাটের প্রকল্প অনুমোদিত হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আশা করি এই দুটো আলোচনা থেকে বুঝলেন যে ভুটানের ডোকলাম সীমান্তে আর বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত থেকে ভারতের চিকেন নেকের ওপরে কিভাবে দ্বিমুখী থ্রেট আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভুটানের ডোকলাম সীমান্ত এবং বাংলাদেশের লালমনিরহাটে চীনের সামরিক উপস্থিতি ভারতকে দ্বিমুখী সাঁড়াশি চাপে ফেলবে। মানে চীন যদি একদিকে ভুটানের ডোকলাম বা অরুণাচল সীমান্তর দিক থেকে সামরিক চাপ সৃষ্টি করে এবং একই সময়ে বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত ব্যবহার করে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করে, তাহলে ভারত দ্বিমুখী সাঁড়াশি চাপে পড়ে যাবে। সেক্ষেত্রে দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এখন এই পরিস্থিতির কথা বিবেচনা করে ভারত সরকারও চিকেন নেক অঞ্চলে সামরিক পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করছে। এর আগের ভিডিওটাতে আমি সামরিক পরিকাঠামোগুলোর কথা বিস্তারিতভাবে বলেছি। আর আজ বলবো এখন কেন্দ্রীয় সরকার কিভাবে এখানে একটা বড় রেল প্রকল্প নিয়ে এগোচ্ছে, যাতে উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের সংযোগ কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন না হয়ে পড়ে। সেই লক্ষ্যে ভারতীয় রেলওয়ে এখানে একটা ভূগর্ভস্থ রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী ভারতীয় রেলওয়ে শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে একটা ভূগর্ভস্থ রেল লাইন নির্মাণ করবে, যাতে যে কোনো চরম পরিস্থিতিতেও উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। যদিও এটি এক্সট্রিম সিনারিওর কথা মাথায় রেখেই ভাবা হচ্ছে, কিন্তু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এমন প্রস্তুতি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি কখনো মাটির ওপরের পরিকাঠামো ধ্বংস হয়ে যায়, তাহলেও ভূগর্ভস্থ রেলওয়ে নেটওয়ার্ক উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের বিকল্প করিডোর হিসাবে কিন্তু কাজ করে যাবে। কারণ এই ভূগর্ভস্থ রেলপথের টানেল এত মজবুত কংক্রিট দিয়ে তৈরি করা হচ্ছে যে বাংকার ব্লাস্টার বোম দিয়েও এটির ক্ষতি করা সম্ভব হবে না। তাই এক্সট্রিম যুদ্ধকালীন সিচুয়েশনেও এটা চালু রাখা সম্ভব হবে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিধস, বন্যা, চরম আবহাওয়া, এইসব পরিস্থিতিতেও ভূগর্ভস্থ রেলপথ অনায়াসে চালু থাকবে। এই প্রকল্পটি মূলত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অধীনে কাটিহার ডিভিশনের আন্ডারে বাস্তবায়িত হওয়ার কথা। পশ্চিমবঙ্গের 3 মাইল হাট অঞ্চল থেকে শুরু হয়ে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত প্রায় 35.7 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেল অ্যাসাইনমেন্টের প্রস্তাব কিন্তু করা হয়েছে। এই রুট দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং বিহারের কিষানগঞ্জ জেলাকেও সংযুক্ত করবে। ভূগর্ভস্থ রেল লাইনটি মাটি থেকে প্রায় 20 থেকে 24 মিটার গভীরে টানেল বোরিং মেশিনের মাধ্যমে নির্মিত হবে। এতে থাকবে অটোমেটিক সিগন্যালিং, ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং উন্নত ট্র্যাক স্ট্যান্ডার্ড ইত্যাদি। বর্তমানে এখানে ডাবল লাইন রয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী মাটির ওপরে 4টি সারফেস লাইন এবং নিচে 2টি ভূগর্ভস্থ লাইন মিলিয়ে মোট 6টি রেলপথ নেটওয়ার্ক তৈরি হবে। এর ফলে মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেন আলাদা আলাদা ট্র্যাকে পরিচালনা করা যাবে। ফলে পরিবহন ক্ষমতা বাড়বে, গতি বৃদ্ধি পাবে এবং উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক এবং লজিস্টিক উন্নয়ন আগের থেকে অনেক বেশি সুবিধাজনক হবে। তবে এই ভূগর্ভস্থ রেল লাইনের প্রতিরক্ষাও কিন্তু জোরদার করা হচ্ছে, কারণ এর কাছেই রয়েছে বাগডোগরা এয়ারফোর্স স্টেশন এবং বেঙ্গডুবির 33 কোর আর্মি ক্যান্টনমেন্ট। তবে এখন শুধু রেল লাইনের কথা হলেও ভবিষ্যতে এয়ার রেল ইন্টিগ্রেশন আরও জোরদার করা সম্ভব হবে। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে রেল খাতে প্রায় 2.93 লক্ষ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জন্যই প্রায় 11,000 কোটি টাকা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের জন্য 14,000 কোটি টাকার বরাদ্দ রয়েছে। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য এমনভাবে বরাদ্দটা কিন্তু বাড়ানো হয়েছে। তো এই তো গেল ভূগর্ভস্থ রেল লাইনের পাতার পুরো বিষয়ের আলোচনা। এছাড়াও উত্তর পূর্ব ভারতে জরুরি অবতরণের উপযোগী একটা হাইওয়ে স্ট্রেচ তৈরি হয়েছে, যেখানে এখন ভারতীয় বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস বিমান নিয়মিত অবতরণ করছে। একইভাবে আসামের মোরান অঞ্চলে
প্রায় 4.2 কিলোমিটার দীর্ঘ একটা হাইওয়েকে জরুরি ল্যান্ডিং করার মতো করেও বানানো হয়েছে, যাতে প্রয়োজন হলে ফাইটার জেট এবং সামরিক বিমান এখানে নামানো যায়। মানে হাইওয়ে, এয়ারফোর্স স্টেশন আর সামরিক ক্যান্টনমেন্ট, রেলওয়ে নেটওয়ার্ক সব মিলিয়ে শিলিগুড়ি করিডরকে ভীষণ শক্তিশালী ও সুরক্ষিত করা হচ্ছে, যাতে নিরাপত্তা, অর্থনীতি এবং পরিকাঠামো উন্নয়ন একসাথে এগোতে পারে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন যে শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় ভারত সঠিক পথে এগোচ্ছে? ভূগর্ভস্থ রেল লাইন ছাড়া আর কি প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতার ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের সেক্রেটারিদেরকে ফোন করেও এনকোয়ারি করতে পারেন। ওয়েবসাইটের লিংক এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।